প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা কুমড়া চাষে বারবার ব্যর্থ হচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কুমড়া চাষের সকল ব্যর্থতা এখন থেকে হাতের মুঠোয় সমাধানের মাধ্যমে ব্যর্থতাকে দূরে ঠেলে সাফল্যের দিকে আমরা এগিয়ে যাব। সকলেই কুমড়া চাষে আর কোনো ভয় নেই। তো কুমড়া চাষ করতে গিয়ে আমরা যেই সমস্যাগুলোর মধ্যে পড়ি, তার মধ্যে ফার্স্ট সমস্যাটা হচ্ছে কুমড়া গাছ যখন এক হাতের মতো হয়, তখন কুমড়া গাছের গোড়ায় এই যে এইগুলো গোড়াগুলা ফেটে যায়, ডগাগুলা ফেটে এখানে হালকা আঠার মতো বের হয় এবং একটু লালচে কালার হয়। তো এইটাই হচ্ছে কুমড়া গাছের সবচেয়ে প্রথম সমস্যা। আর এই সমস্যাটার নাম হচ্ছে গামি স্টেম রোগ, মানে গামি স্টেম ব্লাইট। এটা একটা রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে ফার্স্টলি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রকম সমস্যা যে গাছগুলোতে দেখা দিবে ওই গাছগুলোকে উপড়ে ফেলে দিবেন। শুধু ফেলে আবার খেতে রাখেন না, যদি সম্ভব হয় এটাকে পুড়িয়ে ফেলবেন। আর যদি এর থেকে ভালো কিছু করতে চান তাহলে মাটির নিচে গেড়ে দিতে পারেন। দ্যাটস ইট, এটা করতে হবে। আর এইটা থেকে বাঁচার জন্য যে সমস্যাটা, সেটা হচ্ছে সমাধানটা, সেই সমাধানটা আপনাদেরকে আমি দিচ্ছি। এখানে সব থেকে ভালো যে ওষুধটা আমি সেটা আপনাকে সাজেস্ট করব, এটা হচ্ছে ম্যানকুজেব বা ম্যানকুজেব প্লাস মেটালক্সিল। এই ওষুধটা ব্যবহার করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটাকে। এই ওষুধটা পার লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে গাছে ছিটিয়ে দিবেন। এটা আশা করি খুব দ্রুতই, মানে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন 3 বার। এরপরে আর করতে হবে না, এর ভিতরেই ভালো হয়ে যাবে। দ্বিতীয় যে রোগটা হচ্ছে কুমড়া গাছের লিফ কার্ল রোগ। এই রোগের ফলে কি হয়, গাছ যখন ছোট থাকে তখন গাছের পাতাগুলো কুঁকড়ে আসতে থাকে এবং পাতাগুলো হলুদ হয়ে যায়। এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে আরো অনেকটি লক্ষ্য হচ্ছে। এটি একটি ভাইরাস জনিত রোগ। সাদামাছি দ্বারা ভাইরাস ছড়ায়। আক্রান্ত গাছ খর্বাকৃতি হয়। আপনারা সবগুলো স্ক্রিনে দেখতে পারতেছেন। পাতায় গায়ে কেউ এর মতো ভাঁজের সৃষ্টি হয়, কুঁচকে যায়। বয়স্ক পাতা পুরো মচকে যায় এবং নষ্ট হতে থাকে। বয়স্ক পাতাগুলোতে এই রোগটা সব থেকে বেশি দেখা যায়। এই রোগ থেকে বাঁচার জন্য আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করতে হবে। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। এবং সব থেকে ভালো যেটা, মানে এটা অবভিয়াসলি করতে হবে, নয়তো আপনার কুমড়া চাষে ব্যর্থতা চলে আসবে, সেটা হচ্ছে ভাইরাস বাহক পোকা দমনের জন্য ডায়ামেথোয়েট, অ্যাসাটাফ, অ্যাডমেরাটিভু ইত্যাদি ওষুধ ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার করে ব্যবহার করবেন। যেহেতু এটা হচ্ছে একটা বিশাল পরিমাণে ও ঝামেলা, তো প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার করে মিশিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে স্প্রে করে দিবেন। 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন। 3 বার স্প্রে করলেই সমস্যার সমাধান। আর সর্বশেষ যে রোগটা হচ্ছে গাছ বড় হওয়ার পর যে রোগটা দেখা দেয়, আমরা সেই রোগটাকে অনেক হেলা ফেলায় নেই যে গাছ তো পুরান হয়ে গেছে, তো আর কিছু মানে নাই। কিন্তু সেই রোগটা হচ্ছে কুমড়ার জন্য সব থেকে ভয়ঙ্কর রোগ। একদম গাছগুলোকে একদম ধ্বংস করে দেয়। লাস্ট ফলনটা আপনি আর পান না। ডাউনি মিলডিউ রোগ। এই রোগের লক্ষণগুলো হচ্ছে, বয়স্ক পাতায় এই রোগ প্রথম দেখা দেয়। এই রোগগুলো আপনার এই যে আগার পাতায় দেখা দেবে না, শেষ দিকের পাতাগুলোতে, মানে শুরুর দিকের পাতা যেগুলো আগে ছাড়ছে বয়স্ক পাতা, সেখানে দেখা দেবে। আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের কালির মতো দাগ দেখা যায়। তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, এই রোগ থেকে বাঁচার সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করে ফেলুন। ক্ষেত পরিষ্কার এবং পানি পানি জমতে দেওয়া যাবে না। এই রোগ থেকে বাঁচতে চাইলে ক্ষেতে কোনো প্রকার পানি জমতে দিবেন না, পানি সরিয়ে ফেলতে হবে। আর এই রোগ থেকে বাঁচার জন্য যেটা নগদ স্প্রে ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে ম্যানকুজে প্লাস মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক দিবেন। আর এখানে আপনাকে আমি ছত্রাকনাশক হিসেবে ম্যানকুজেবটাই শিওর করব, মানে ইনশিওর করবো আপনি এটা দেন। এটা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে হবে, এর থেকে বেশি কিছু না। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড যদি ভিডিওটা আপনার উপকারী হয় তাহলে লাইক দিয়ে লাইক দিস ভিডিও।